সেই কালিযুক্ত মানুষগুলি স্বর্ণতুল্য হয়ে গেছে। হযরত দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একার হাতে নিজের ঔরসরা ৭০টা কন্যা সন্তানকে জাতা কবর দিতেন। আপনি চিন্তা করতে পারেন সমাজের অবস্থা কি ছিল। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবতে আসার পরে দাহিয়াতুল কলবীর মান এত উচ্চ পর্যায়ে চলে গেছে, জিবরাইল আলাইহিস সালাতু অধিকাংশ সময় দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাত ধরে দুনিয়াতে আসতেন। এর জন্য তো নবী দুনিয়াতে আসতেন। অথচ আমরা কি সমাজের ব্যাপারে কোনো খবর রাখি না? আমার যুবক বাবাদের খবর রাখি না। আজকে দেশের মধ্যে মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিলে ভরে গেছে, ইয়াবা তসনাত হয়ে গেছে, কিন্তু আমাদের ওলামায়ে কেরামের সেই চিন্তাও নেই। আজকে চাঁদা চলতেছে, আজকে জুলুম চলতেছে, অত্যাচার বিচার চলতেছে। সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে, সেখানে মাদ্রাসার ছাত্ররা থাকবে না কেন? আসবে না কেন? এই দায়িত্ব তাদের ছিল, এই কাজটা তাদের। এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের, আলেমদের, তোলাবাদের। কেন আসছে না? কেন আসতে পারতেছে না? নিশ্চয়ই কোন এক জায়গায় গলদ, নিশ্চয়ই কোন এক জায়গায় ভুল আছে। আমার নবী আলাইহিস সালাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন, যে দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন, যে এলাকায় যাইতেন সেই এলাকাটাকে পরিবর্তন করতেন। অথচ আমরা এলাকায় যে এলাকায় কেউ আমাদের চিনি না। বহু বড় বুজুর্গ আপনি, আমরা সাঁতার বুজুর্গ। যদি আপনি কম নিয়ে চিন্তা না করেন, জাতি নিয়ে চিন্তা না করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে এলাকা থেকে যাবেন, যে কওমের থেকে বের হবেন, সেই কওমে গিয়ে সেই কওমবাসীদেরকে হেদায়েত করবেন, রাহনুমাই করবেন, পথ দেখাবেন, মুক্ত করবেন, জাহিল সমাজ থেকে ইসলামের মধ্যে নিয়ে আসবেন। এর জন্য যে এলেম শিক্ষা গ্রহণ করার জন্য আসছেন। আপনাকে আল্লাহ বলে নাই যেখানে এলেম শিখছো ওখানে বসে দাও। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, কমের কাছে যাও, কমকে পথ প্রদর্শন করো, কমকে ডাকো, কমের সাথে মেলামেশা করো। অথচ তোমার সাথে কমের কোনো পরিচয় নেই। তুই বড় আলেম, বহু বড় মুহাদ্দিস। আজীব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল কখন করতেন? হিলফুল ফুজুল কি নবুয়তের পরে করছেন? এটা নবুয়তের আগের ঘটনা। কাদের কি করছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের আগে কেউ কি মুসলমান ছিল? কেউ কি মুমিন ছিল? হিলফুল ফুজুল সমস্তটা করতেন কাদেরকে দিয়ে? মুশরিকদেরকে দিয়ে, কাফেরদেরকে দিয়ে। কেন করছেন? কোন মুসলমানদের উপর জুলুম হয়েছে তার জন্য করেন নাই। এক বড় গরিব ব্যক্তি সে বসছে, তার উপরে ওই এলাকার ধনীরা জুলুম করার কারণে সে দুঃখের কবিতা বর্ণনা করতেছিল, আবৃত্তি করতেছিল। এইটা দেখা হয় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেঈমানদেরকে, জালেমদেরকে প্রতিহত করার জন্য, গরিবকে সাহায্য করার জন্য তিনি হিলফুল ফুজুল করেছিলেন। আপনি মুসলিমদের রায় দেখেন নাই? নবী আলাইহিস সালাতু বলেছেন, আজও আমার মনে চায় সেরকম হিলফুল ফুজুলের মতো কোনো সাহায্য সংস্থা যদি আসে আমি তাদের সাথে এখনো কাজ করবো। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা বলেছেন। আজকে আমাদের মধ্যে সেই সমাজ বিপ্লবের চিন্তা আমাদের মধ্যে নেই, নীতি পরিবর্তনের চিন্তা আমার মধ্যে নাই। এই কারণেই আজকে আলেম ওলামাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে, কিন্তু নেতা হিসাবে গ্রহণ করে না। আল ইনসান আব্দুল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান। মানুষ ইহসানের গোলাম, মানুষ ইহসানের গোলাম। আপনি যাকে ইহসান করবেন মানুষ এই ইহসান ভুলতে পারে না। এই জন্য তোলাবাদেরকে বলবো, ওলামাদেরকে বলবো, এই সমাজ গড়ার চিন্তা করতে হবে। গাঁজা মুক্ত, মদ মুক্ত, ইয়াবা মুক্ত, জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত, ইফতিজিন মুক্ত একটা দেশ আমাদের উপহার দিতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আসুন
আমরা দেশকে গড়ার চেষ্টা করি, সুন্দর একটা দেশ গড়ব। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, কিন্তু খবরদার হকের সাথে বাতিলকে মিশ্রণ করা যাবে। আজ কিন্তু হক বাতিলকে মিশ্রণ করার চক্রান্ত চলতেছে। ভালো ভালো কথা বলে হক এবং বাতিলকে মিশ্রণ করার যে চক্রান্ত চলতেছে, সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? যদি ইনশাআল্লাহ হক নিয়ে সামনে বাড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই হক বিজয় হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। হক থেকে বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে কি? রাজি আছেন ইনশাআল্লাহ? পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আংশিক না, আংশিক না, আংশিক না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা না। এক জায়গায় বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। অন্য জায়গায় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা না। যদি মুসলমান না হইয়া কেউ মারা যাও, মওয়াত ইমানের সাথে হবে না, কবরের মধ্যে নাজাত পাবা না, আযাব শুরু হয়ে যাবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাগরের হাতে আনাত পাগল লাগাইয়া বলে, আল্লাহ মাফ করিয়া দাও। যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো, আরশের নিচে জায়গা পাবা না, সূর্যের গরমের নিচে অবস্থান করতে হবে, আল্লাহ মাফ করিয়া দাও। রওয়ায়াতের মধ্যে আছে, সূর্যের গরমে নাফরমান ঘামাইতে 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 কারোর ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে, কারোর ঘাম মাজা পরিমাণ হবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে যে মুসলমান না হলে ওঠো, ইউরাফুল মুসলিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রোগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে। যদি কিয়ামতের ময়দানে গুনাহ মাফ না করে ওঠো, ফেরেশতারা নাফরমানদের চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। যারা বেনামাজি নামাজ পড়ে না, তাদের চেহারাটা কিয়ামতের ময়দান আলকাত্তার মতো কালো হয়ে যাবে। এ বেনামাজি বাবারা, তুমি খেয়াল করিয়া দেখো, আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন, আমার মা বোনরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন, যদি নামাজ না পড়িয়া কিয়ামতের ময়দানে উঠো, তোমার চেহারা একেবারে কালো কুৎসিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। যারা হারাম করে হারাম ভক্ষণ করে কিয়ামতের ময়দানে উঠবে, তাদের চেহারা বিকৃত হয়ে শুয়ারের সুরাত ধারণ করবে। আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। যারা খাতবাজি করবে, তাদের চেহারা বান্দরের সুরাত হয়ে যাবে। যারা হিংসা আঘাত করবে, তাদের চেহারা কুকুরের সুরাত হয়ে যাবে। যারা জাকাত দিবে না, জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হয়ে যাবে। সাপ দুই সোয়ালের মধ্যে শুধু আঘাত করতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমানের হাত পার দিয়ে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের নিয়ে বসা, হঠাৎ তিনি আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, হে আমার সাহাবারা, জানো কিসের আওয়াজ? সাহাবারা বললেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 70 বছর আগে
জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে ঠেকছে। এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো। যখনই জাহান্নামের উপর থেকে নাফরমানদের লাঠি বাড়িয়া ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত নাফরমান জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কেউ যদি মুসলমান হইয়া কবরে যাও, রাউজাতুন মিন রিয়াদিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যত দূর তাকাবা তত ফাঁকা হইয়া যাবে। জান্নাতের চূড়া হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। জান্নাতের নাচ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আমার মাওলা কিয়ামতের মাঝে ডাকিয়া ডাকিয়া আরো সীমিতের জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ কবুল করিয়া নাও। চেহারাটা নূরের আলোকিত হয়ে যাবে। চাইলে তবে চালু শুরু নূর আর নূর থাকবে। ফি উজুহিহিম নূর আলা মানাবিরিল লুকলুক ইয়াকুতুবুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালাল আরাবিয়্যু হুল্লুম লাম না'রিফুহুম قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه। যারা জিকির আজকার করবে আমার মাওলা পাক রব্বুল আলামিন সবার জাত সবুজ ইয়াকুতের পাথরের সিংহাসনের মধ্যে বসায়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাত থেকে দাখিল করাবার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতারা আমার বান্দা বান্দির কাছে প্রশ্ন করো, আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতের বলে মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নেয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তুমি আমার মাওলা বলবে ফেরেশতারা আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করবো, দেখা করবো, এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এই ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেবে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়া ভিড়ি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আমার মাওলায় 70,000 নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবেন, প্রত্যেকের জান্নাতি ভিড়া ভিড়ির ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গাটি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। সিজদার মধ্যে কোন রওয়ায়াত আছে 40,000, কোন রওয়ায়াত আছে 70,000।